বারবার ধরে শুভেন্দু দার ওপর, দিলীপ দার ওপর এইরকমভাবে, তারপর সুকান্ত দার ওপর, বা ভোটের পরবর্তী হিংসা তো ছেড়ে দাও প্রচুর দেখেছি, কিন্তু এই যে হিন্দুত্ব নিয়ে কথা বললে যে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ, এই ট্রেনটা তো অবশ্যই শুরু হয়েছে। একটা জিনিস একটু মনে করে দেখো, 1970-71 সালে অপারেশন সার্চলাইটের মাধ্যমে ইয়াদিয়া খান কিন্তু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে জাতীয়তাবাদী যে উত্থান, ওটাকে কিন্তু ক্রাশ করেছিল। তারপরেতে দিলীপ দা তো আজকে নয়, দিলীপ দা সেই 2014 থেকে একই কথা বলে আসছেন এবং কথার কোনো রকম কোনো হেরফের কিছু হয়নি, এবং উনি আগেও হিন্দুত্বের কথা বলেছেন, উনি এখনও হিন্দুত্বের কথা বলছেন, এটার মধ্যে কোনো ভুল নেই। এখন এই কথাটাকে যে যেভাবে নেবে। এবার একটু বলি, 2016 সালে যখন খড়গপুর সদর থেকে দিলীপ দা জিতে এলেন, তখন কিন্তু বিধানসভায় মাত্র 3টে এমএলএ ছিল, তখনও উনি হিন্দুত্ববাদিতার কথা বলেছেন। আজকে 2019 সালে যখন বিজেপির মাত্র 18টা এমপি ছিল, তখনও দিলীপ ঘোষের কথা কিন্তু একই ছিল, তার কথা কিন্তু চেঞ্জ হয়নি। ইনফ্যাক্ট দিলীপ ঘোষের নেতৃত্বেই কিন্তু 2021-এ বিজেপি কাঁপিয়ে দিয়েছিল প্রায়, যেখানেতে এতগুলো হঠাৎ করে বিজেপির যে মানে বঙ্গ বিজেপির যে উত্থান, সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে। তো সেই দিক থেকে এরা ভয় পাবে, এটা খুব স্বাভাবিক। আরেকটা কথা বলি, অনেকেই হয়তো এখন ভাববেন যে বিজেপির হয়তো ধর্ম নিয়ে রাজনীতি করাটা একটা ট্রেন্ডে চলে এসেছে, এটাও কিন্তু কথা ওঠে। সেখানে কতগুলো কথা আমাকে একটু সময় দাও, আমি বলছি। আজকে বিজেপি যদি হিন্দুত্বের রাজনীতি করে বলে মানুষজনের মনে হয়, তাহলে কংগ্রেস যখন মুসলিম ল বোর্ডকে সাপোর্ট করেন, সেটা কি ধর্মের রাজনীতি ছিল না?